আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গতকাল দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। গতকাল দুপুরে সব কিছু রান্নাবান্না শেষ করেছি। তার মধ্যে একটু পরে ভাইয়া ফোন দিয়ে বলতেছে যে আমাদের বাসা যাওয়ার জন্য। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি আর এর মধ্যে রেডিও হয়েছি। এর মধ্যে আমার শ্বশুর আব্বু এসে বলতেছে যে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে। তো আমি রান্না করেছিলাম গরু মাংস আলু দিয়ে রান্না করেছিলাম, আর এখানে শুটকি দিয়ে বেগুন দিয়ে আমার মামি শাশুড়ি রান্না করেছে, আর কবুতরের মাংস রান্না করেছিলাম আলিফার জন্য। তারপর ওই যে আমাদের গেস্ট আসবে, এজন্য আমরা রেডি হয়ে একবারে দোতলা চলে গিয়েছিলাম। তো মেহমানরা চলে আসছে। তার মধ্যে আমি ফলগুলো রেডি করে নিয়েছি। আঙ্গুর ছিল, আম ছিল, আপেল ছিল, ড্রাগন ফল ছিল, মালটা ছিল, পেয়ারা ছিল। তো সব কিছু আমি সুন্দর করে কেটে নিয়েছি। তারপর সবাইকে নাস্তা দেওয়া শেষ করে আমি আবার চা বসিয়ে দিয়েছি। তো চা বিস্কিটটা পরে দিয়েছি। তো সব কিছু কাজ শেষ করে মেহমানদের বিদায় দিয়ে তারপর আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি। যেহেতু রাতও হয়ে গেছে, আমরা বের হইতে হইতে 8:30টার মতো বেজে গেছে। কালকে 10টা বাজে, আগামীকালকে বাসায় আসছি, আমার ভাইয়ার বাসায়। তো আমরা একটা অটো নিয়েছি একদম বাসার সামনে থেকে। এখন সুন্দর করে আমি, আলিফা, আজান, আলিফার বাবা, আমরা চারজন চলে যাচ্ছিলাম। তো এই জায়গার রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি আমরা চলেও আসছি। আর আমাদেরকে দিয়ে আলিফ বাবা চলে গেছে পান কেনার জন্য। তার পান মাস্ট খেতেই হয়, সে যে পান খেয়ে কি মজা পায় বুঝি না। তো যাই হোক, আমরা চলে আসছি। আমরা লিফটের জন্য ওয়েট করতেছি, আর আমার আজান বাবা হাই বাই দিচ্ছিল। তো যাই হোক, চলে আসার পর আমার ছেলে কী করতেছে দেখেন, আম্মু বাদাম ভাত ছিল, সে বাদাম নিচে পড়ে আছে, সেটা সে খাচ্ছিল। এখানে ভাইয়া এখানে লাচ্ছি নিয়ে আসছে। লাচ্ছিটা অনেক বেশি মজা ছিল, কিন্তু অনেক ঠান্ডা ছিল। লাচ্ছি তো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, বাট এটা একদম বেশি ঠান্ডা ছিল। আর এখানে ভাবে চাউমিন রান্না করছে, বিফ চাউমিন রান্না করছে। এত পরিমাণ স্পাইসি হয়েছে, সবারই খুব ঝাল লাগছে। শুধু আমাদের সাদ বাবা মাশাল্লাহ, সে তো ঝাল খেতে পারে, সে খুব মজা করে খেয়েছে। তো যাই হোক, এখন সে খাচ্ছিল। আর সে এত হাসাহাসি কেন করতেছে জানেন? কারণ আজানের কাহিনী দেখে, আজান এত পরিমাণ দুষ্টামি করতেছে, সেটা দেখে সে হাসতেছে আর খাচ্ছিল। আর এখানে দেখেন দুষ্টামির পরিমাণ এত পরিমাণ বেড়ে গেছে। তারপর সাদ যেটা ধরে সেটাই নিয়ে যাচ্ছিল, আর সে আবার সেগুলো নোংরা করতেছে। যাই হোক, রাতে একদম এখন এসিটা ছেড়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল থেকে আবার ইনশাল্লাহ ব্লগটা শুরু করেছি। তো এখানে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে নাস্তায় ছিল গরু মাংস আর পরোটা। সেটা দিয়ে খাওয়ার পরে আম্মু আবার একটু পরেই রুটি আর হালুয়া নিয়ে আসছে, যেটা আমি হালুয়াটা যেহেতু পছন্দ করি, এর জন্য আম্মু হালুয়া রুটি নিয়ে আসছে। তো হালুয়া রুটি নিয়ে বসছি। তারপরে তো এটা খাওয়া শেষ করলাম, চা খেয়েছিলাম। তারপর এদিকে আজান বাবা কি করতেছে দেখেন, তার নানুর ঘরের প্রত্যেকটা জিনিস নষ্ট করতেছে। আম্মু লোশন ক্রিম যা আছে সব কিছু সে মুখে, হাতে, পায়ে, মাথায় সব কিছু মেখে টেকে পুরো মুখ চুখ ভরে ফেলছে। যতবারই চেষ্টা করেছি তার থেকে এগুলো নিব, কিন্তু সে তো কোনো মতোভাবে আমাকে দিচ্ছিল না। তারপরে লাস্টে আমি সব কিছু নিয়ে নিয়েছিলাম, যেহেতু খুব নোংরা করতেছিল ওইগুলো দিয়ে। এই জন্য ফ্লোরে শুয়ে কান্নাকাটি করতেছিল। যখন আমি ক্যামেরাটা অন করেছি তখন দেখেন কিভাবে হাসতেছে। সে মাশাআল্লাহ বুঝছে যে আমি ক্যামেরা অন করেছি, তার ভিডিও করতেছিলাম। আবার একটু পর কানে হাত দিচ্ছিল, আমি কথা বলতেছিলাম এই জন্য। তো যাই হোক, আমরা আমাদের বাসায় যখন আসি, আমি একটা ভিডিওতে বলেছিলাম আমরা প্রায় শাড়ি কাপড় পরি। তো আজকেও ভাবি বলতেছে যে চলো আমরা কাপড় পরি। তো যাই হোক, ননদ ভাবি মিলে কাপড় পরেছি। তো আমি জাম কালারটা পরেছি, ভাবি রেড কালারটা পরেছে। তো একদম কাপড় পরে ছাদে উঠে পড়েছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসেন এখন আমরা দেখবো আজান আলিফা ছাদে উঠে কি করতেছে। আর আজান তো খুবই খুশি হয়ে গেছে। এখানে দেখেন আজান আর আলিফা খেলতেছে। আজকে সাদ নাই, সাদকে খুব মিস করতেছি আমরা। আর এরা গাছের ছাদের যে গাছগুলো আছে এগুলো ছিঁড়ে ছিঁড়ে খেলতেছে। এই যে আলিফা আর এই যে আজান। বাবা, সাদ ভাইয়া কোথায়? সাদ ভাইয়া, সাদ ভাইয়া কোথায়? এই শুয়ে পড়তেছো কেন? এখানে শুয়ে পড়তেছে দেখেন। অবশ্য পুরো ছাদ অনেক পরিষ্কার। উঠো বাবা, ময়লা, এই যে একটু একটু ময়লা দেখা যাচ্ছে। বাবা আসো। টানা অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে আরো পরিষ্কার হয়ে আছে ছাদ। তুমি কি করতেছো? ফুল আবার বানায় কিভাবে? এটা কি ফুল দেখি? আমি নেই। এই যে দেখেন ওয়েদারটা কত বেশি সুন্দর লাগতেছে, আকাশটা আরো বেশি সুন্দর লাগতেছে। বৃষ্টি পড়বে। আর এই যে এখান দিয়ে অনেক সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু এখানে কিছু কিছু ওই যে জিনিস আছে রাস্তার পাশে। আচ্ছা, আমার হাত থেকে যদি ফোনটা পড়ে যায় কি হবে? সাথে সাথে আমিও পড়ে যাব।
কোথায় যাচ্ছ? ছাদে অনেক কাপড় দেওয়া, এই জন্য পুরো ভিডিওটা নিতে পারতেছি না। ছাদটা অনেক বড়, আর এই যে এটার উপরও ছাদ, এখানে ভাই আর ভাবি উপরে মনে হয়। তাহলে ওই পাশে, ওই পাশে এই যে দেখেন এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না এখান দিয়ে ক্যামেরাতে। ওই যে সাদা সাদা কবুতর, মেবি ওগুলো একসাথে যাচ্ছে। মাশাআল্লাহ, আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছে। যে ওই পাশে যাই, আসলে ছাদে হচ্ছে নেট পাওয়া যায় না, একটু ভিডিও করতে চাচ্ছিলাম বাট পারতেছিলাম না। এই পাশটা দিয়ে অনেক সুন্দর দেখা যায়, দেখে আসি। আজান ওর মামার কাছে চলে গেছে, ভাইয়া আমি ভাবি আমরা আসছি, স্নেহা এসে আবার চলে গেছে। আর সাদ তো নাই, সাদ মাদ্রাসায়। আজানকে নিয়ে আসো, ওই পাশে গেছে মনে হয় মামার ওইখানে। এই যে এই পাশের আকাশটা, এই যে এই পাশে বড়, আর ওই যে ভাবি ভিডিও করতেছে। আর আমি হচ্ছে একা একা হাঁটতেছি। নেট থাকলে হচ্ছে সময় যেত, ভিডিও করতে পারতাম, বাট নেট নাই, এই জন্য আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি। বাবার দেখেন কত সাহস, সে হচ্ছে যে এই গ্রিলটা ধরে যেভাবে দেখতে চাচ্ছে, একটুও ভয় পায় না। আমি ওর ছাদে চিরুনি নিয়ে আসছি, তো সে চিরুনিটা এখান দিয়ে এখন ফেলে দিতে নিছিল, তাড়াতাড়ি করে ধরছি। এই ছেলে, এই এত দুষ্টামি করো কেন তুমি? এখানে একটু ভয় পাও না? দেখো নিচে আরেকটা রাস্তা, কত নিচু রাস্তা। বাবা বাবা শোনো শোনো, এই যে আম্মা ধরো, এই যে দেখো, এই যে এই ঠান্ডা লেগেছে, এগুলো কি টিস্যু নিয়ে আসো নাই? বাবা তুমি টিস্যু নিয়ে আসো নাই? টিস্যু কোথায় টিস্যু? মাম্মা এই যে এখানে একটা কি গাছ, কি গাছ এটা? আতা তোমার জন্য ফুল নিয়ে গিয়েছে তো বাবা। এই যে এখান দিয়ে সে দাঁড়িয়ে এই যেভাবে উকি পারতেছিল, একটুও ভয় পায় না। ভয় পাও না তুমি? মামা ভাইগনা দেখেন পাটি বিছিয়ে তারপর হচ্ছে বসে আছে, আর আজানকে বসার মতো মানুষ, সে তো এদিক থেকে ওদিক ছোটাছুটি করতেছিল। এরা মামা ভাইগনা চানাচুর বিস্কিট সব নিয়ে বসছে। এইদিকে আরিফা চকলেট খাবে, তার মামাকে বলছে, তার মামা তাকে চকলেট এনে দিয়েছে। সে কিটক্যাট আনছে, আর একটা কি চকলেট যেন ছিল, সেটা গতকালকে সাদ আর ও খেয়েছিল, সেটাও নিয়ে আসছে। আর আজান হচ্ছে যতটাই এরকম করবে, মানে চকলেট খাবে, সে মোটেও চকলেট খেতে চায় না। আর আমি তাকে বলেছিলাম দাও আমি ছিঁড়ে দেই, কিন্তু সে আমার কাছে আসবে না। ওই যে মামা পাগল। আর কেন আমার হঠাৎ করে আসতে হয়েছে সে কথাটা তো আমি বলিই নাই, বলতে ভুলে গেছি, সরি। তো আজান হচ্ছে প্রতিদিন তার মামার সাথে 4-5 বার করে কথা বলবে, তো কথা বলবে। মামার একটা ভিডিও আছে সেটা দেখবে, মামার জন্য এত পরিমাণ পাগল, সারাদিনই মামা মামা করবে, ভিডিও কলে বলতে থাকবে। এর জন্য ভাইয়াও গতকালকে ও ফোন দিচ্ছে, তো বলতেছে ও যেহেতু এত মামা মামা করতেছে তাহলে ওকে নিয়ে চলে আস। এই জন্য হঠাৎ করে এই যে রাতে 9টা বাজে আমাদের আসতে হয়েছে শুধুমাত্র আজানের জন্য। আকাশের ভিউটা দেখেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগতেছে। আর এখানে আজান তো একদম ঘুমিয়ে পড়েছে তার বড় অপুর কোলে। আর এখানে হচ্ছে ভাবি একদম জর্দা পান সব কিছু নিয়ে আসছে ছাদে। আর এখানে আমার ভাইও চলে আসছে, সে হচ্ছে পুরি, তারপর হচ্ছে আমাদের এখানে একটা মুড়ি মাখার মশলা পাওয়া যায় সেটা নিয়ে আসছে। আর এই যে পুরিগুলো এত মজা ছিল, তো আমরা ভাবছিলাম ছাদে হচ্ছে পুরি মুড়ি মাখা খাবো, কিন্তু পুরি খাওয়ার পরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমরা নিচে চলে গেছি। তো এই যে এই চাটনিটা ছিল, এটা খুবই মজা, মানে টক আর হচ্ছে সালাদের সাথে মিক্স করা ছিল, আর কিছু চিলি ফ্লেক্স ছিল। আর এখানে হচ্ছে মুড়ি মাখার যে মশলাটা সেটা ছিল। আমরা নিচে গিয়ে তারপর হচ্ছে মুড়ি মেখে খেয়েছি, কারণ যেহেতু সন্ধ্যার আজান দিয়ে দিছে এই জন্য নিচে নেমে গিয়েছি। তো সন্ধ্যার পরে দেখেন ভিউটা আরও বেশি সুন্দর লাগতেছিল, চারপাশে লাইট জ্বলতেছিল। তো আমরা এখন নিচে চলে যাব। আর ভাইয়া থাকতে চেয়েছিল যেহেতু অনেক সুন্দর বাতাস ছিল, কিন্তু সন্ধ্যার কারণে নেমে গেছি। তো এখন হচ্ছে মুড়ি মাখা হবে, ভাবি মুড়ি মাখতেছে। তো মুড়ি নেওয়ার পরে হচ্ছে এখানে মশলাগুলো নিয়েছিল, আর এই মশলাটা অনেক বেশি মজা ছিল মুড়ি মাখাটা। তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।